এখন বাজে হয়েছে সকাল 10টা। এসে দেখেন আমি অনেক আগে খেয়ে ফেলছি। সারামণির আজকে পরীক্ষা ছিল, সারামণি পরীক্ষা দিতে গেছে, তার জন্য সারামণির সাথে আমি সকালবেলা নাস্তা করে হালাইছি। আর এখন দেখেন কেরা কেরা নাস্তা করতেছে। এই যে শ্বশুর, মেয়ের জামাই, শাশুড়ি, দেখছেন এরা নাস্তা করছে। তোমরা কি খাও? হ্যাঁ, পান্তা ভাত খাও। তুমি কি খাও? তুমি জল ভাত খাও। বাবা কি খাও? এরকম যে পান্তা ভাত তুমি খাও। খাসির মাংস কেমন হইল রে? তোমার ব্যাগ বলো, তোমার ব্যাগ বলো দেখে তোমার খাসির মাংস পড়ছে নাকি? ভালোই তো। আর তোমার ব্যাগে খালি পানি ভাত। আমার কাছে কপাল খারাপ তাইতে পান্তা ভাত। ও বাবা, মা দেখেন পান্তা ভাতের মধ্যে কি কি আয়োজন নিছো রে? পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, মুড়ি আছে, আবার পান্তা। ও মুড়ি, মুসুরের ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত দিয়ে খাইবেন যে কোন খাসির মাংস ফেল। তুমি কি নিছো গো? একই নিছো? ও কেমন লাগে গো? তোমাকে খাওয়াতে গো তোমার টক ফুল বানছে। আমি সকালবেলা খাইছি একটা চাপড়ি আর মাংসের ঝোল। আগে খাইছি দেখে বেশি খাওয়া দেখে। আমি খাইছি মাংস দিয়ে চাপড়ি দিয়ে, আর তোমরা খাইছো পান্তা ভাত। তাহলে বুঝো এই দেখেন আমাকে আমের ঝুড়ি খালি হয়ে গেছে। আমার নাগবো একদিনে 5 কেজি আম ফুরিয়ে হলে কেমন খাদক। এগুলো হচ্ছে আমরুপালি, ঢাকা শহরে এগুলাকে বলে রূপালি, আমরুপালি। ও এই সাইজটা তো অনেক বড় গো, খাবে না? তো দুপুরবেলা রান্না বান্না শুরু করবো একটু পরে। তার আগে সকালের খাবার দাবার শেষ হইতেছে। আমাদের বিল্ডিং এর উপরে আরেকটা কাজ চলতেছে, আর তলা বানাইতেছে না, দুরুম দুরুম আওয়াজ হইতেছে বিল্ডিং এর মধ্যে। মনে হইতেছে হ্যাঁ ইট ফালাইতেছে। এক জায়গা থেকে আইসি আরেক জায়গায় হেন একই কাহিনী। উনি হচ্ছে পাশের বাসায় এরকম সারাদিন খটর খটর নিল, মাথার উপরে সারাদিন খটর, শান্তি নেই কোনো জায়গায়। এটা মনে হয় যে মাথার উপরে পড়লো, যখন শব্দ হয় মনে হয় যে আমাকে মাথার উপরে পড়লো, এরকম একটা সারাদিন টুকুর 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 আওয়াজ হয়েছে। আজকে যে ইট ফালে আনছে যন্ত্রণা। আলু সিদ্ধ বসেছি, ছোট ছোট যে আলু হয় না গুল গুল, সেই আলু সিদ্ধ দিয়ে আজকে মাছের তরকারি রান্না করা হইব। কি রান্না হয়েছিল? খাসির মাংস। দেখেন খাসির মাংসের ঝোল রয়ে গেছে কড়াইয়ের মধ্যে। মাছ ভিজাইছে, এটা হলো সিলভার কাপ বড় সাইজের। আর মাছের মাথা ভিজাইছি, সিলভার কাপের মাথা দিয়ে এলো লাউ দিয়ে শুক্তো রান্না করা হইব। আর এই যে মাছ দেখতেছেন না বড় মাছ, এটা দিয়ে এলো আলু দিয়ে রসা রান্না করা হইব। না আইছে সেদিনকে বাবা আর আমি বাজারে গেছিলাম মাছ কিনতে। তো মাছ বুঝছেন, মাছের মাথাটা কি করছে ওরা লম্বা করে চাপা আলাদা করে নেই, এভাবে আলাদা করে নেই, একদম লম্বা লম্বা তো কাটছে। আমরা ভাবছি মাথা দেয় নেই, তো আমি এনে কমেছি মাথা মনে হয় দেয় নেই। তো এনে কেমন হলো পেটের ডুম কইছি কম আছে মনে হয়েছে, তাই তোমার মাছ মনে হয় ওজনে কম আসছিল, তাই কমেছে। সারা আর বড় মাছ আনে, তার জন্য আমি বুঝতে পারি না। যাই হোক তারপরে দেখি ভিজে দিয়ে যে না মাছের মাথা আছে, একটু অন্যরকম করে কাটছে, তো এর জন্য বুঝতে পারি নাই। তো মনে মনে তো আরেকটু হইলে আমরা। সকালবেলা কি খাইছো? কি খাইছো সকালে? চিনি দিয়ে কি দিয়ে খাইছো? চিনি দিয়ে রুটি দিয়ে খাইছো? হায় হায়, এটা কি হইলো? তাই নাকি? তুমি তো অনেক মজার খাবার খাইছো তাহলে। সারা আনতে যাইতে হবে, 10টা ক্রস করছে। এখন হয়েছে আমরা ফ্রিজ থেকে সবজি বের করবো। আজকে রান্না হইব মাছের তরকারি, তারপর হয়েছে শুকত আর করলা ভাজি। ফ্রিজ থেকে সবজি বের করতে হবে রান্না করার জন্য। মা যেহেতু আছে মানে খুব আরাম আমার, আমি খালি ক্যামেরা নিয়ে পিছন পিছন ঘুরুম আর মা খালি রান্না বান্না করে খাওয়াবো। তো এই কদিন হচ্ছে মাই রান্না করতেছে, তো ভালোই লাগতেছে। আমার নিজের হাতে রান্না খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছিলাম। আমার মা রান্না করতেছে না, রান্না বান্না খাইতে ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে এখানে যে একটা লাউ বের করলাম, লাউটা সেদিন বাজার করে আনছিলাম, মাছ বাজার করতে গেছিলাম না, সেদিন লাউ বাজার করছিলাম। তো আজকে হ্যাঁ লাউ দিয়ে শুকত রান্না হইব, করলা ভাজি আর ওই যে আলু দিয়ে রসা, আর কিছু না। রেখে দাও। তো কি রান্না করব আজকে আপনাদের তো প্রথমেই বলে দিলাম। আজকে লাউটা রান্না করব, যে লাউটা আমি নিজে কিনে নিয়ে আসছি। জানি না এটা খেতে কেমন হবে, দেখা যাক। অবশ্য জানি যে ভালো হবে না, কারণ আমার আসলে অভিজ্ঞতা খুব একটা নেই বাজার ব্যাপারে। বাজার সবসময় সারা বাবাই তো করে, এর জন্য বাজার সম্পর্কে আসলে খুব একটা আইডিয়া নেই। তারপরেও শখ করে গিয়েছিলাম, ভাবলাম একটু বাজার করে আনি। মাঝে মাঝে আসলে যেতে ইচ্ছা করে, বাসায় থাকতে থাকতে বিরক্ত লাগে।
তো এখানে আজকে রান্নাবান্নার দায়িত্ব মাকেই দিয়েছি। তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে কি খাবা লাউ দিয়ে, চিংড়ি মাছ ছিল। তো মা বললো আগের দিন যেহেতু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না করছিলাম, আজকে লাউ দিয়ে শুক্তো রান্না করব। তো আমি মাকে একটু সবজি কেটে কুটে রেডি করে দিচ্ছি, তাহলে মা রান্না করতে সুবিধা হবে। আমরা কিন্তু শুক্তো রান্না করলে সবসময় মাছ ব্যবহার করি। অনেকেই আমাকে ভিডিওতে এসে কমেন্ট করে বলেন যে শুক্তো নাকি মাছ ছাড়া খাওয়া যায়, আমরা মাছ দিয়ে কেন খাই। আসলে আমাদের এলাকাতে আমি ছোটবেলা থেকে দেখে আসছি শুক্তো মাছের মাথা দিয়েই রান্না করে অথবা ছোট মাছ দিয়ে রান্না করে। নিরামিষ শুক্তো যেটা হয় সেটা হচ্ছে আমাদের এলাকায় বলে লাবড়া, বিভিন্ন রকমের সবজি দিয়ে করে। কিন্তু নিরামিষ শুক্তো তো আর ওইভাবে আমরা কখনো মানে শুক্তো হিসাবে বলি না, আমরা লাবড়া বলতাম। তো এভাবে মাছ দিয়ে যেটা করতাম এটাকে আমরা শুক্তো বলতাম। তো শুক্তো হিসেবে আমরা যেটা জানি যে শুক্তোর মধ্যে কোনো ঝাল আইটেম থাকে না, মানে মরিচ বা মরিচের গুঁড়া এগুলো থাকে না, শুধু হচ্ছে মিষ্টি মিষ্টি হয়। তো আমি লাউটা একদম কুচি করে কাটবো। লাউটা দেখে মনে হচ্ছে একদম কচি, জানি না খেতে কেমন হবে। এই যে দেখেন কিভাবে কাটতেছে, একদম কুচি কুচি করে কাটবো। আজকে যে মাছটা সেদিন বাজার থেকে আনা হয়েছে বড় মাছ, তো সেই মাছের মাথা দিয়ে শুক্তোটা রান্না করব। এগুলা কি করবা বেসপা? বেসপা এই যে শানবাবু এগুলা বেসবো কত করে চাও কও? কত চাও? 10 টাকা কয়টা? ওইদিকে ওইদিকে দাঁড়িয়ে নাও, এদিকে এনে দাঁড়িয়ে নাও। এই যেটা কত? এই যেটা এই কুশন কত? হ্যাঁ সবটি কত চাও? মেলায় তাহলে বেচবা না, বিক্রি করবে না? ঠিক আছে, মেলায় তাকিবেন না। আমাকে দাও, আমাকে 5,000 লাগবো, আমাকে তো নেংকে না, আমাকে দাও কটা কুসুম দাও, তারপরে সুপার কপার দাও, সিট দাও। বেচবা বেচবা বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করবা। তো এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, মা এখন রান্নাটা তুলে দিল। তো প্রথমে এখানে রান্না করতেছি শুক্তোটা। তো আমি সবকিছু কেটে ধুয়ে রেখে গেলাম, মা এখন আস্তে আস্তে রান্না বান্না করুক। আর আমার যে টুকটাক বাকি কাজগুলো আছে সেগুলো সেরে ফেলার আমি ট্রাই করব। তো শুধু শুক্তো তো রান্না করলে হবে না, সাথে আরো কিছু রান্না করতে হবে। তো ভাবলাম যে ছোট ছোট যে আলু আমার কাছে আছে, এগুলো হচ্ছে মাই দিয়েছিল, নিজেদের খেতে চাষ করা আলু। তো ওই কিছু আলু আছে, তাই ভাবলাম যে ছোট ছোট আলু সেদ্ধ করে এটা দিয়ে মাছের ঝোল রান্না করা হোক। তো এখানে মা জিরে ফাঁকি করতেছে। তো বাবাকে দিয়েছিলাম ক্যামেরাম্যানের দায়িত্বে। বাবা যে কি পরিমাণ ভিডিও বানাইতে পারে সেটা তো আপনারা জানেন, যারা আমার বাবার ভিডিও দেখেন বা মার ভিডিও দেখেন ওনাদের চ্যানেলে। এদিকে হচ্ছে মাছটা প্রথমে ভেজে তুলে নিয়ে তারপর হচ্ছে যে ছোট ছোট আলু মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে আজকে রান্না করা হবে। তো মা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে কি কি মশলা ব্যবহার করব। তো আমি মাকে বলে দিয়েছি যে তুমি তোমার মতো করে রান্না করো, সবসময় তো আমি আমার মতোই করি, আজকে তোমার হাতের রান্না তোমার মতো করে রান্না করো। তারপর রান্না করতে গেলে 10 বার জিজ্ঞাসা করে কোন মশলা দেবো, কতটুকু দেবো, জিরা দিয়ে করবো নাকি গরম মশলা দিয়ে করবো। তো আছে না, মানে এরকমটাই হয়। মা আর মেয়ে যখন একসাথে কাজ করে, মা কিন্তু বলতে গেলে আমার চেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তারপরেও 100 বার জিজ্ঞেস করবে। এটা যদি বলি আমার শাশুড়ি মায়ের কথাও সেম ব্যাপার। মাকেও যদি বলি যে আজকে রান্না বান্না করেন আমাদের বাসায়, রান্না করার সময় 10 বার জিজ্ঞাসা করবে। অথচ সে কিন্তু অনেক ভালো রান্না করে এবং সে আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তারপরেও জিজ্ঞাসা করবে। তাদেরকে যদি বলি যে আমার কাছে কেন জিজ্ঞাসা করে, তারপরেও সে বলবে তাতে কি হয়েছে, জিজ্ঞাসা করলে ক্ষতি কি। অনেক সময় দেখা যায় যে নিজে অনেক কিছু বুঝতে পারা যায় না, বা কাজ করতে গেলে একটা কাজ আমি বুঝছি না, তখন আমি তোমার কাছ থেকে একটু হেল্প নিতে পারি, এটা ক্ষতি কি? ক্ষতি না, তারপর আমাদের কাছে মনে হয় আপনারা তো বেশি জানেন, তারপরেও কেন আমাদের কাছে জিজ্ঞাসা করেন, এই হচ্ছে একটা ব্যাপার।
তো এখানে হচ্ছে রান্না বান্না কমপ্লিট। মাছের ঝোলটা দেখতে যেমন হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। তো ছোট ছোট আলু দিয়ে মাছের ঝোল খেতে এমনিতেই ভালো লাগে, তা আবার মা রান্না করেছে মার মতো করে, আমার তো বেশ ভালো লাগছে। তারপর হচ্ছে এখানে করলা ভাজি করা হয়েছে। করলা ভাজি আজকে নিরামিষ করা হয়েছে, পেঁয়াজ টিয়াজ ব্যবহার করিনি, একটু মোটা মোটা করে বেশি বেশি তেল দিয়ে একটু ভাজি করেছি। অবশ্য আমি করিনি, মাই করেছে। আমার করলা ভাজি খেতে খুবই ভালো লাগে, আর তার সাথে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করা হয়েছে। এই হয়েছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু। রান্নাগুলো আমার কাছে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে মার হাতে রান্না বলে কথা, যেমনই হোক ছোটবেলা থেকে যেটা খেয়ে বড় হয়েছি, সেই হাতের স্বাদের মধ্যে একটা অন্যরকম জাদু আছে, যে জাদুতে তেমন কোনো মশলা ব্যবহার করতে হয় না, শুধু নেড়ে ছেড়ে দিলেই মনে হয় যে খুবই ভালো লাগে খেতে। তো এই যে মা রান্না বান্না করার পর এখন খাবার দাবারের আয়োজন চলতেছে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করব। তো এই ছিল আমাদের আজকের দুপুরের খাবারের মেনু। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।